নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ হাজির হয়েছি সকালের ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। সকালবেলা হাতে সময় না থাকলে এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবাইকেই বানিয়ে দেওয়া যেতে পারে। ভীষণ সুস্বাদু একটি রেসিপি, বানাতে খুব বেশি সময় লাগে না, মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এখানে আমি 4 কাপ মেপে নিইনি, মেজারমেন্ট কাপ মেপে নিচে, আপনারা চাইলে 4 কাপ মেপেও নিতে পারেন। যে কাপ মেপে আমি সুজিটা নিয়েছি সেই কাপ মেপেই এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। বেসনটা নিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি পরে যেহেতু আরেকটু লঙ্কা ব্যবহার করব, সে কারণে একটা কাঁচা লঙ্কা দিলাম। এবারে দিয়ে দিচ্ছি দই। এখানে আমি দইটা একটু ফ্রিজে রেখেছিলাম বলে চাকচাক হয়ে গেছে, তো সেই দইটাই ব্যবহার করছি, অসুবিধা নেই। এখানে জল দিতে হবে, তো যেহেতু দইটা একটু বরফ আছে তো জলের আর প্রয়োজন নেই। এবারে এখানে আমি 3 চামচ ভরে ভরে দইটা দিয়ে দিলাম। দিয়ে মিক্সিটাকে ঘুরিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে সমস্ত ব্যাটারটাকে একটা বলে নিয়ে নিচ্ছি। সমস্ত ব্যাটারটাকে বলে ঢেলে নিলাম। ব্যাটারের ঘনত্বটা আমি একটু দেখে নিচ্ছি যে ঠিক কতটা আছে। এবারে যে মিক্সিটাতে আমি ব্যাটারটা পেস্ট করলাম সেই মিক্সিটা ধুয়েই একটুখানি জল এখানে দিয়ে দিলাম, 2 চামচ মতো জল দিলাম। এবারে ব্যাটারের ঘনত্বটা একটু দেখে নেব। তার আগে কিছু জিনিস প্রথমে মিক্স করে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ টিস্পুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকেও কম হলুদ গুঁড়ো। দিয়ে এবার সমস্ত কিছুকে একটু মিক্স করে নেব আর ব্যাটারের ঘনত্বটাও দেখে নিচ্ছি। খুব ভালো করে একটু মিক্স করে নেওয়ার পরে ব্যাটারটা অনেকটাই ঘন মনে হচ্ছে, সে কারণে এখানে আরও কিছুটা আমি জল ব্যবহার করব। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, তাহলে আবার পাতলা হয়ে যাবে, তাহলে রেসিপিটি করতে একটু অসুবিধা হবে। তো আমি এখানে 2 থেকে 3 চামচ মতন জল ব্যবহার করছি। জলটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এবারে ব্যাটারের ঘনত্বটা ঠিক আছে, একদমই ঘন বা খুব বেশি পাতলা হয়ে যায়নি, ব্যাটারটা একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবারে এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আমি দিয়ে দিচ্ছি ছোট এক টুকরো আদা গ্রেট করে। আদাটাকে একদমই মিহি গ্রেট করে দিয়ে দেবো। প্রথমে যদি মিক্সচারের সাথে বেটে দিতে চান তো দিতে পারেন, কিন্তু গ্রেট করে দিলে অনেক বেশি ভালো লাগে, সে কারণে আমি গ্রেট করেই দিয়ে দিলাম। আদাটা দিয়ে দেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম পেঁয়াজটা। এখানে যদি আরও কিছু সবজি যেমন টমেটো, আপনারা গাজর এগুলো দিতে চান তো দিতে পারেন, আমার কাছে ছিল না বলে আমি দিলাম না। এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু গ্রেট করে। আলুটা অবশ্যই দেবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আলুটাকেও আমি একদমই মিহি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আলুটাকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে নেব। সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে একটু মিক্স করে নিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। ব্যাটারটা যদি আগে তৈরি করে নিতে পারেন তাহলে খুব ভালো হয়। আগে তৈরি করে নিয়ে বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এই রেসিপিটি বানিয়ে নিয়ে আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন, এছাড়া বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারেন, বাড়িতে ব্রেকফাস্টে সবাইকে বানিয়ে দিতে পারেন। যে কোনো সবজির সাথে কিন্তু এই রেসিপিটি খেতে দুর্দান্ত টেস্ট লাগে। এবারে এদিকে নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন থেকেও কম, একদমই কম পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডাটা অবশ্যই কম পরিমাণেই দিতে হবে। এবারে খুব ভালো করে বেকিং সোডাটাকে মিক্স করে দিচ্ছি। বেকিং সোডাটা দিলে রেসিপিটা অনেক বেশি ফ্লফি হবে আর ভীষণ জালিদার তৈরি হবে, ফুলবেও অনেকটা। এবারে খুব ভালো করে বেকিং সোডাটাকে একটু মিক্স করে নিলাম।
ব্যাটারটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে 2 থেকে 3 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। খুব ভালো করে একটু ছড়িয়ে নিলাম তেলটাকে। এবারে যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা সম্পূর্ণ এখানে দিয়ে দেবো। সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিলাম। এবারে একটু উপর দিয়ে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবো। দেখতে খুব সুন্দর লাগবে যখন আমাদের রেসিপিটি তৈরি হয়ে যাবে। অল্প পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর অবশ্যই একটু দেখে নিতে হবে। দেখবেন উপরটা পুরোপুরি ড্রাই হয়ে গেলেই বুঝে নিতে হবে রেসিপিটি নিচে কিন্তু হয়ে গেছে, না হলে পুড়ে যাওয়ার ভয় থাকতে পারে। তো 10 মিনিট পরেই রেসিপিটিকে উল্টে দিতে হবে। আরও আমি রেসিপিটিকে উল্টে দিলাম আর ওই দিকটা 1-2 মিনিটের জন্য একটু সেঁকে নেব। রেসিপিটি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবারে ওই পাশটা একটু সেঁকে নিয়েই নামিয়ে নিতে হবে। 2 পাশটাকে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিলে খেতেও ভালো লাগবে আর ক্রিস্পি হবে অনেকটাই। এবারে আমি উল্টে দিচ্ছি। ওই পাশটা সেঁকা হয়ে গেছে কিনা একটু দেখে নিচ্ছি। এই পাশটা দেখুন খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে। এবারে নামিয়ে নিয়ে সার্ভ করে দিচ্ছি। এবারে একটু কেটে নেব সাইজ করে। আমি এখানে ত্রিকোণ সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতনই কেটে নেবেন। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে রেসিপিটি। রেসিপিটি একদমই রেডি হয়ে গেল। আমি সার্ভ করে দিলাম। এই রেসিপি সসের সাথে বা সবজির সাথেও খেতে ভীষণ ভালো লাগে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। অনেক অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটি কেমন হয়েছে। তো বন্ধুরা, দেখে বুঝতেই পারছেন ভেতরটা কতটা জালিদার তৈরি হয়েছে আর খেতে দারুণ লাগে। যদি বানিয়ে থাকেন অবশ্যই করে আমাকে জানাতে ভুলবেন না। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে টাটা।